মা আমিনা বলতেছে, বলে বেটা গো, ও গো বেটা, তুমি হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বললে কেন গো? বলে মা গো, আমি কাবাতে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের ওপর উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করো যেন আদর সহগ করে খাওয়াতেছে। বলে মা গো, আমার যদি আব্বা থাকতো কত না আদর করতো, কতই না ভালোবাসতো। হযরতে মা আমিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলে বেটা গো, তোমার আব্বার কথায় আমাকে মনে করাইয়া দিলা গো। ও গো বেটা, তোমার আব্বাকে এতটাই আমি ভালোবাসতাম, তোমার আব্বা আমাকে মোহাব্বত করতো গো বেটা। বেটা, তুমি আমার স্বামীর কথা মনে করে আমার কলিজায় ফাটে গেল গো। আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমার আব্বা জান কোথায়? আমার নবীজির মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? কথাটা হলো এটাই যে তুমি যখন আমার গর্ভেতে ছিলাম, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে গিয়াও আর ঘুরে আসলো না। নবী আমার বলতেছে, বলে মা গো, আমার আব্বা তাইলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে হ্যাঁ বেটা গো, তোমার আব্বা যদি থাকতো কত না আদর, কত না সহ করতো গো। বেরাদার সালাম মাদার সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা বলছে, বেটা দুঃখ করো না, আমি তো তোমার মা আছি। এদিকে নবী আমার বলছে, বলে মা গো, ও গো মা জননী গো, তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কি কথা? বলে আমার আব্বা জানের কবর কোথায় আছে? বলে বেটা গো, আমি তো সেটা দেখি না, কিন্তু তোমার দাদু জান বলেছে তোমার আব্বা জানের কবর হলো মাকামে আবু আবা জায়গায়, ওখানেই তোমার আব্বার কবর আছে। আমার নবী বলছে, বলো গো মা, আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন। কি গো, আপনারা কবর জিয়ারত করেন না? যার মা নাই, মা মারা গেছে, নামাজ পড়ে মার কবরের কাছে যান, সূরা ইয়াসিন পাঠ করুন। আমার নবী বলছে, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন সূরা পাঠ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার কবরে আযাব 1 সপ্তাহ বন্ধ থাকবে। জি, আমার নবী বলছে, মা গো, তাহলে আমি আমার আব্বার কবর জিয়ারত করতে যাব, মা আমাকে নিয়ে চলেন। যেরকম সুবহানাল্লাহ। আজ কিছু কিছু ব্যক্তি বলছে কবর জিয়ারত করা যাবে না, বুঝছেন, বলছে দোয়া করা নাই, ওই নাই তাই নাই, কত কি নাই, কত কি যে বলছে রে ভাই, আল্লাহ মালিক জানে। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমাকে আব্বার কবরস্থানে নিয়ে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটা, তবে তোমার নানির বাড়ি আমার যাবার খুব ইচ্ছা আছে গো। ওই রাস্তাতে মনে হয় তোমার আব্বার কবরখানা পড়তে পারে, তবে চলো চলো, তোমার দাদাজির কাছে ছুটিটা নেও। আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। আসার পরে বলছো, গো হুজুর, আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদনটা? হলো এটা। বলে কিসের আবেদন? বলতেছে, বলো গো হুজুর, তবে শুনে না, শুনে নাও, আমার ছোট বেটা, আমার বেটা জানো, আপনার ছোট বেটা আব্দুল্লাহর জানো কবর জিয়ারত করতে যাবে। বলে কবর জিয়ারত করতে যাবে, কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানে কেনাবো, যখন বাবা আব্দুল্লাহ কথা বলেছে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটার কথা মনে পড়ে দুই চোখের পানি ঝরে বলছে, গো আমিনা,
ওগো আমিনা আমার ছোট বেটার কথা মনে করে দিলে গো। তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা যেন এখন খুব মনে পড়তেছে। তোমরা কি সেখানে যাবা? মা আমিনা বলছে গো আব্বা হুজুর আমি সেখানে যাব, কিন্তু আব্বা গো আমার বাবার বাড়ি হলো সোনার মদিনা। আমার বাপের বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব, কিন্তু আব্বা হুজুর আমাকে 1 মাসের ছুটিটা দেন, 1 মাসের ছুটিটা দেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা রে বাবা এ কথা বলা, বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা ঠিক আছে তোমাকে 1 মাসের ছুটি দিলাম, কিন্তু 1 মাসের ভিতরে তোমাকে মক্কায় রওনা দিতে হবে। বাবার আমার মা বোনেরা গো সোনামানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছাল লাগো, এখন আমিনা তো অত দূর রাস্তা যেতে পারবে না, একটা তো পুরুষের দরকার আছে, কাকে দি কাকে দেও। এখন বাবাজি আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, বলে কাকে দি? উম্মা আইমানকে ডাকা হলো। ও গো উম্মা আইমান, তবে শোনো গো শোনো, বলে কি? বলে আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা তোমাইয়া তোমাজা, জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো সোনার মদিনা তোমায় এত যে মজা আছে আমার নবী মুস্তাফা, আছে আমার নবী মুস্তাফা। কত হাজিরা যাই গো সোনার মদিনা, কত হাজিরা যাই গো সোনার মদিনা। মদিনাতে গিয়ে আমরা সালাম জানাই, আমরা মদিনাওয়ালা একবার জোরে বলো না, কি হবে না? আমরা মদিনাওয়ালা একবার ডেকে নাও না, মনের আশা পূর্ণ হব যাব মদিনা, মনের আশা পূর্ণ হবে যাব মদিনা। ও গো মদিনাওয়ালা তোমায় দেখতে চাই মনা, ও গো মদিনাওয়ালা তোমায় দেখতে চাই মনার, সেদিন যাব চলে দেখো সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরাও, এর উম্মে আইমানকে ডাকা হলো, একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপরে উঠলেন, আর পেছনে আছে আমার নবীজি। জোরকান সুবহানাল্লাহ। পেছনে কে আছে? আমার নবীজি। আর উম্মে আইমান কিন্তু উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি উট কিন্তু আগে যায় না, উট আগে যাচ্ছে না, ব্যাপার কি? উম্মে আইমান বলছো গো আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলবো না। ও গো আমিনা, ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে যদি তৈরি না করতেন, কোন জিনিসকে আল্লাহ বানাতেন না, দু জাহানের বাদশাকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। জোরে বলেন, উটখানা আগে যায় না। আমার নবীকে নিয়ে সামনে করলেন। সামনে করার পর বাবাজি মুসলমান উট আপন মনে চলতে লাগলো। জোরে বল। বলে আমিনা দেখেছো, উট আমার নবী মুস্তাফাকে চিনে না, চিনে না? জি,
উট চিনে, গাছ চিনে, পাথর চিনে, মাছে চিনে, সাপে চিনে, বাঘে চিনে, হরিণে চিনে। কিন্তু আমরা মানুষের কিছু কিছু মানুষ আছে, আমরা নবীকে চিনতে পারলাম না। কি ঠিক না গো? নবীকে চিনতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, তাই বেরাদার উঠখানে যখন আপনার চলতে লাগলো, চলতে 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 রে বাবারা সোনামানিকেরাও, একটা যেন দুই ফাংড়ি রাস্তা পড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দুই ফাংড়ি যখন রাস্তা পড়ে গেল, বাবাজি এদিকে উঠখানা থেমে গেল। বেরাদার উম্মাইমা বলছো গো আমিনাও, কি ব্যাপার উঠখানো থামিয়ে দিলা? উম্মাইমান বলতেছে গো আমিনা উঠ করে থামায়া দিল। এখন আমিনা বলছো গো উম্মাইমান গো, তবে শুনে রেখে দাও, আমি তো মার বাড়ি প্রায় 7 বছর পরে যাচ্ছি গো। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরাও, এখন বাবা উম্মাইমান বলতেছে গো আমিনা, আমিও তো সে রাস্তা চিনি না। আমার নবী বলতেছে, বলে মা গো, কি ব্যাপার উঠ কেন চলতেছে না? আমার নবীর মা বলতে চা বেটা, তবে শোনো গো, তোমার নানির বাড়ি থেকে আমি প্রায় 7 বছর পর যাচ্ছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে মদিনায়, মক্কাতে, মদিনা থেকে মক্কাতে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু আর তোমার নানির বাড়ি যায় না, তোমাকে নিয়ে যাচ্ছে 7 বছর পর। জোরে বলেন। ও তাই বলে মা চিনতে পারছে না রাস্তা? বলে না বেটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। বলছে মা চিনতে পারছেন না? বলে না। আমার নবী বলছে, বলে মা গো, ও গো মা, তুমি কি রাস্তা চিনতে পারো না? বলে বেটা নাও। আমার নবী বলছে, মা গো, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে মা গো, এটা মদিনা যাওয়ার রাস্তা গো মা, আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা বলতে আছে, বলে বেটা গো, তুমি রাস্তা চিল্লা তো চিল্লা কেমন করে? ও গো বেটা, তুমি কি কোনোদিন নানির বাড়ি এসেছো নাকি? বলে মা, আমি তো তোমার সাথে প্রথম আসতেছি গো মা। তখন মা আমিনা বলছে, বলে বেটা, তুমি রাস্তা চিনোছ কেমন করে? আমার নবী বলছে, মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবার সময় যেদিন দুনিয়াতে আগমন করলাম, ওগো মা, সেদিনকে তুমি আমাকে চাদর দিয়া ঢেকে রেখেছো। ওগো মা জননী গো, ওগো মা জননী, সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে। জোরে বলেন না, পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, তার জন্য মা গো, এটা মদিনা যাওয়ার রাস্তা, ওটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এবার বাবাজি মদিনার দিকে চলতে লাগলো। বাবা মদিনার দিকে চলতে চলতে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, বাবা গো, মদিনার দিকে চলতে 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 বাবা ওই মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবী বলতেছে, বলে মা, মা গো, উটের উপর থেকে নামেন। বলে বেটা কেন? বলে মা গো, নামেন তো। বলে বেটা কিসের জন্য নামবা বলুন না? বলে মা, আপনি জলদি করে উটের উপর থেকে নামেন গো মা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার উটের উপর থেকে আপনার নিচে নেমে গেল। ওগো বেটা, উটের উপর থেকে কেন নামালে বলো? তখন বলছে, মা গো, ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওই কবরটা কার? হযরত মা আমিনা বলছে, বেটা গো, আমি তো জানি না। আমার নবী বলছে, মা গো, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা
আল্লাহ গো এখানে আমার স্বামী মারা গেছিল, ও গো আল্লাহ সেদিন আমার স্বামী মারা গেছিল, এখানে কত জায়গাতে ছটফট ছটফট করেছে, পেটের জ্বালাতে পেটের বেদনায় আমার স্বামী কত জায়গাতে ছটফট ছটফট করেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরায়া বাবাজি কান্না করে বলছে, বেটা গো তোমার আব্বাজান কবরখানা দেখে আমার কলিজাটা ফেটে গেল। ওগো বেটা তোমার আব্বা জান কবর করে দেখে পেটে গেল গো। ওগো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করতো গো, এতটাই ভালোবাসতো। ও বেটা তবে শুনো গো, ওটা তোমার আব্বা জান কবর, তবে শোনো বেটা আমি বসতেছে, যাও তোমার আব্বা জানের কবর খানাও জিয়ারত করো। হযরতে মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে বলতে চান, লাগো ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতে বেটার কত না আদর হতো, কত না সহাগত গো আল্লাহ, আমার স্বামী দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। আল্লাহ গো তুমি আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজিরাও, যখন আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে গেছে, বাবা আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবরখানা জিয়ারত করতে চাল্লা গো, আমার আব্বা জান আছে তো আছে কেমন, আব্বা তুমি কেমন আছো? বাবা কবর থেকে জবাব দিতে বলে, বেটা আমি তো কবরে ভালো আছি। জোরে বলেন, আটো জোর হবে না। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর ওর কপালে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, জোরে বলেন ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, একটু জোর হবে না। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, জোরে বলেন, একটু জোর হবে না। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে, দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে
কোন সুখ বুঝে তোর কপালে, জোরে বলেন। আচ্ছা বলুন তো বাবা, আমরা নবীকে কে কে মোহাব্বত করে, এটা হাত তুলে দেখান তো। কি গো, হাত নামাবেন না কিন্তু। আচ্ছা অন্তর থেকে আমরা নবীকে মোহাব্বত করি তো, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। জমিন ও আসমান তাই নবীজির ইশকে, জন জমিন ও আসমান খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, জোরে বলেন। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, জোরে বলেন। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান।